I wish I knew these 3 tips before I study. Guys, welcome back to my YouTube channel and আজকের যে ভিডিও টপিক হচ্ছে সেটা হচ্ছে স্টাডি টিপস অ্যান্ড আমরা সবাই ডিফারেন্টভাবে স্টাডি করে থাকি। সবার স্টাডি প্রসেস একরকম হয়ে থাকে না, কিন্তু অনেক সময় আমরা সারাদিন স্টাডি করি, তাও আমাদের মাথার মধ্যে কিছু ঢুকে না এবং আমাদের স্টাডিটা এরকম এফেক্টিভ হয় না, আমাদের পড়ার মধ্যে মন বসে না, আমরা পড়তে গেলেই বিভিন্ন রকম কাজ করে থাকি এবং পড়ার মধ্যে একটা কনসেন্ট্রেশন আসে না। এই জন্য আমাদের কিছু স্টাডি টিপস ফলো করতে হয় এবং আমার এক্সপিরিয়েন্স থেকে আজকে তোমাদের সাথে আমি 3টা স্টাডি টিপস শেয়ার করব। সো ফার্স্ট টিপসটা হচ্ছে গিয়ে নোট করা। তোমরা আমার হাতে দেখতেই পাচ্ছ একটা নোট ট্যাব, এইটা তোমরা শপিংয়ে কিনতে পারো। নোট করা খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড আই গেস তোমরা তোমাদের টিচারের কাছ থেকে বা সবার কাছ থেকেই শুনে এসেছো যে নোট করা ইম্পর্টেন্ট। নোট করা কেন ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে গিয়ে মনে করো তুমি একটা চ্যাপ্টার ধরলে, তুমি চ্যাপ্টারটা পড়ছো বাট নোট করছো না, এভাবে তুমি 2-3 দিন পর চ্যাপ্টারটা আবার ভুলে যাবে। এভাবে করতে করতে পরীক্ষার আগে তোমার মনে হবে কি যে এই চ্যাপ্টারটা আমি আগে পড়েছি কিন্তু আমি ভুলে গিয়েছি। কিন্তু তুমি যদি আগে ইম্পর্টেন্ট লাইনগুলো নোট করে রাখো তখন তোমাকে আবার চ্যাপ্টারটা পুরো পড়তে হয় না, তুমি ইম্পর্টেন্ট লাইনগুলো পড়লেই তোমার পড়া হয়ে যায়। তো আই হোপ ইউ গাইস ফলো দিস টিপস। তোমরা নোট করে পড়তে পারো, নোট করে পড়লে তোমাদের একই পড়া বারবার পড়তে হবে না, তোমরা ইম্পর্টেন্ট লাইন পড়লেই তোমাদের পড়াটা হয়ে যাবে। এর ফলে তোমাদের সময়ও নষ্ট হবে না, তোমরা সময় সেভ করতে পারবে অ্যান্ড তোমাদের পড়ার মধ্যে কোনো একঘেয়েমি বোধটা আসবে না। সো এইভাবে তোমরা নোট ট্যাপের মধ্যে ইম্পর্টেন্ট লাইনগুলো লিখে বইয়ের সাথে অ্যাটাচ করে দিতে পারো এবং পরীক্ষার আগে একবার রিভাইজ দিলেই হয়ে যাবে। সো সেকেন্ড যে টিপসটা হচ্ছে সেটা হচ্ছে কি কোশ্চেন লেখা। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট টিপস, এটা আমি ফলো করেছি এবং আমরা যারা বাংলাদেশে থাকি তারা সবাই জানে আমাদেরকে সৃজনশীল কোশ্চেনের অ্যান্সার লিখতে হয়। সো ওই সৃজনশীল কোশ্চেনের অ্যান্সারের মধ্যে আমাদের ক নাম্বার থাকে যেটা হচ্ছে জ্ঞানের হয়ে থাকে, কিন্তু আমরা মাঝে মাঝে সেই জ্ঞানের অ্যান্সারটা লিখতে পারি না বা ভুলে যাই বা পরীক্ষার হলে মনে থাকে না, তখন আবার পরীক্ষার হলেও কোশ্চেন অ্যান্সারটা লিখতে পারি না। সো এই প্রবলেমের সলিউশন হিসেবে আমরা কোশ্চেন লিখতে পারি। কোশ্চেন লিখে পড়লে হয় কি পড়ার মধ্যে কোনো বিরক্ত বোধ হয় না, এনজয় করে পড়া যায় এবং পরীক্ষার হলেও কোশ্চেনের অ্যান্সারটা লেখা যায়। তখন আমাদের জ্ঞান নিয়ে আর টেনশন করতে হয় না, আমরা জ্ঞানের প্রায় সবগুলো অ্যান্সারই দিতে পারি। যদি আমরা প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারে কোশ্চেন লিখে পড়ি তাহলে আমাদেরকে আর জ্ঞানের কোশ্চেনে টেনশন করতে হবে না। আমরা যদি এভাবে লিখে রেখে দিই তখন পরীক্ষার আগে একবার রিভাইজ দিলেই হয়ে যাবে, আমরা পরীক্ষার হলে কোশ্চেনের অ্যান্সারটা ঠিকভাবে লিখতে পারবো। আর যে টিপসটা হচ্ছে সেটা হচ্ছে কি টেক আ ব্রেক। এটাও একটা খুবই ইম্পর্টেন্ট একটা টিপস। তো আমরা যে সেকেন্ড টিপসটা দেখেছি সেটা হচ্ছে কি কোশ্চেন লেখা। সো আমরা কোনো একটা সাবজেক্টের একটা চ্যাপ্টার নিয়ে কোশ্চেন লিখবো, কিন্তু কোশ্চেনের যে অ্যান্সারটা সেটা সাথে সাথে লিখবো না, আমরা সেটা একটু পরে লিখবো। কারণ হচ্ছে কি আমাদের পড়ার মধ্যে যদি একটা ব্রেক থাকে তাহলে সেই পড়াটা ভালোভাবে হয়। আমরা যদি সাথে সাথে লিখে ফেলি তাহলে ওই পড়াটা আমরা 2-3 দিন বা 4 দিন পর ভুলে যেতে পারি, এরকম হতে পারে, মনে থাকতে পারে না। আমরা যদি কোনো একটা চ্যাপ্টারের কোশ্চেনগুলো লিখে সেটা রেখে দেই বা 1 ঘন্টা বা 2 ঘন্টা ব্রেক নেই বা অন্য কোনো একটা সাবজেক্ট পড়তে থাকি, এরকম পড়ে ব্রেক নেওয়ার পর আমরা কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো লিখবো। হয়তো 1-2টা অ্যান্সার নাও পারতে পারি, অনেকগুলো অ্যান্সার ভুলও করতে পারি, তাতে কোনো সমস্যা নেই। আমরা যতগুলো পারবো সেই ততগুলোই আমাদের মনে থাকবে। এভাবে আমরা একটু বইয়ের হেল্প নিয়েও পড়তে পারি। এভাবে একটা ব্রেক থাকলে পড়াটা অনেক ভালো করে হয়। এটা আমি ফিউ মান্থস অ্যাগো ডিসকভার করেছি অ্যান্ড আই গেস এটা একটা গ্রেট টিপ। আই হোপ ইউ গাইজ ফলো দিস টিপ। সো এইভাবে ব্রেক নিয়ে পড়লে পড়াটা অনেক ভালো করে হয় এবং পড়াটার মধ্যে কোনো বোরিংনেস থাকে না। That's it for today's guys. I hope you like this video and I hope these tips help you. Don't pressure yourself. Be happy, be healthy. Bye.